গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। সড়কে যান চলাচলের কি অবস্থা, শ্রমিকরা কি বলছেন একটু জানাবেন। তুমি সকাল 10টা থেকেই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে জয়নাবাজার এলাকায়, সেই জয়নাবাজার এলাকায় 2 মাসের বেতনের দাবিতে STF অ্যাপারেলস কারখানার শ্রমিকরা আসলে তারা রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধ করার ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল একেবারেই বন্ধ হয়েছিল। কিছুক্ষণ আগেই সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী এসে আসলে তাদের সাথে কথা বলেছে, তাদেরকে বলছে আসলে তাদের কারখানার সামনে চলে যাওয়ার জন্য। সেনাবাহিনীর আশ্বস্তি আসলে তারা কারখানায় চলে গিয়েছে। আসলে দীর্ঘ 2 ঘন্টা রাস্তা অবরোধ থাকার কারণে আসলে এই যে যান চলাচল সেটা কিন্তু আসলে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণ আসলে যে যান চলাচল সেগুলো আসলে ধীরগতিতে চলছে। তার পাশাপাশি শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে এই 10টার পর থেকে আসলে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করে আসলে কোনোভাবেই তারা সরছে না। সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী আসার পর আসলে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু আসলে যান চলাচল চলছে, কিন্তু আমরা এখানকার রয়েছেন তিনি সকাল থেকে আসলে উনি কি পেয়েছেন এবং কি ধরনের আশ্বস্ত পর আসলে এই যান চলাচল স্বাভাবিক, আমি একটু কথা বলি। যে আসলে আপনারা জানেন যে আমাদের এখানে এই যে গার্মেন্টস ছিল, গার্মেন্টসের মালিক পক্ষ তাদের ঈদের আগে মার্চে বেতন দেয়নি, বোনাস দেয়নি। তাদের সেই ছিল, দাবি ছিল। আমরা তাদের আশ্বস্ত করেছি যে মালিক পক্ষ তারা বলছে আসবে, তারা এসে তারা 22 তারিখ ছুটি ঘোষণা করছে। তারা 22 তারিখ পরে তাদের দাবি সম্পন্ন করবে। শুনছিলেন আসলে যে মালিক পক্ষের সাথে কথা হওয়ার পরে আসলে তারা ঢাকা ময়মনসিংহ সড়ক ছেড়ে দিয়েছে। এখন কিন্তু যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ বাবু। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার শ্রমিক আন্দোলন এবং যান চলাচলের খবর।